আমাদের বড়চড়া দরিয়ানগর নুরানি একাডেমিতে ক্লাস 1-এর ছাত্ররা বানান করে রিডিং করতে পারে। কেন? তাদের ফাউন্ডেশন আমরা মজবুত করতেছি বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি আপনাদের সামনে যে ছোট্ট দুইটি হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে এই হাদিসগুলো নুরানির এই নার্সারি ছাত্রদেরকে পড়ানো হয়। একটি হাদিস যেটা তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, বুখারী শরীফের হাদিসের মধ্যে ওয়া মুসলিমাতিন শব্দটা আছে, এদের হাদিসে আলা কুল্লি মুসলিম পর্যন্ত আছে। অর্থাৎ দ্বীনি শিক্ষা অর্জন করা, শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। তাহলে পুরুষ নারী সবার উপর, ছেলে মেয়ে উভয়ের উপর দ্বীনি শিক্ষা করা ফরজ আইন, বাধ্যতামূলক। তো এখন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোথাও বলে নাই যে স্কুলে পড়বেন না, ভার্সিটিতে পড়বেন না, এরকম আল্লাহ তাআলা বলে নাই। কিন্তু আপনাকে বলছে কি, আপনি প্রথমে ইসলামিক শিক্ষাটা অর্জন করেন, ফরজ, যেটা আপনার চলার জীবনের মধ্যে সহজ হবে। যেমন আপনার নামাজ কবুল হওয়ার জন্য, যেহেতু আমরা মুসলমানদের স্তম্ভ হলো 5টি। কালিমা মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, 3টি প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। 3টা, 2টা আপাতত নয়। যাকাত আর হজ এটা টাকার উপর নির্ভর করে। আর 3টা, নামাজ, রোজা, কালিমা, নামাজ, রোজা, এই 3টা প্রত্যেকটা ব্যক্তির উপর বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? কারণ এটার জন্য টাকা পয়সা লাগে না, ধন সম্পদশালী হইতে হয় না, এটার জন্য হইতে হয় উপযুক্ত আকল মন। একজন পাগলের উপর কি ইমান আনা ফরজ? একজন পাগলের উপর কি নামাজ ফরজ? এই জন্য আপনার জ্ঞান থাকতে হবে, সুস্থ মানুষ হতে হবে। তো তাহলে আপনি ইমানটা চিনার জন্য আপনাকে মাদ্রাসা যেতে হবে না। আপনি যদি কি ইমানে না আনেন, নামাজ পড়লে কাজ হবে? আর যদি কি আপনি নামাজ পড়েন, নামাজটা কিভাবে পড়ে, নামাজের হুকুম আহকাম বিধিনিষেধগুলো যদি আপনি না শিখেন, তাহলে আপনার নামাজ হবে? রোজা কি করলে রোজা হয়, কি করলে রোজা ভেঙে যায়, সেই বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনার রোজা হবে? আমরা যারা জীবনে সংসার করতেছি, অনেক বিষয় আছে যে বিষয়গুলা ইসলামের সাথে, কোরআন হাদিসের সাথে, আল্লাহ এবং রসুলের সাথে সংঘর্ষিত। তাহলে ওখান থেকে আমি বাঁচার জন্য, আমাকে সঠিকটা আমল করার জন্য সেই জ্ঞানটা আমার থাকতে হবে না? সেই বিষয়গুলা জানা ফরজ আইন। তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। এই বিষয়গুলো জানার জন্য আমরা যখন ছোট বাচ্চাদেরকে যখন এখানে মাদ্রাসায় একাডেমিতে পাঠাবো, নুরানি একজন ছাত্র যখন 4 বছর নার্সারি 1, 2, 3 পর্যন্ত পড়বে, আলহামদুলিল্লাহ সে ইসলামের যে ফরজ বিধিবিধান যেগুলো আছে, ফরজ আইন বলতেছে, দিন ইলম শিক্ষা করা, সম্পূর্ণ তার মেধার মধ্যে সেট হয়ে যাবে। সে যখন 4, 5 থেকে শুরু করে স্কুলে পড়বে, সে আর কোনোদিন ইসলাম বিরোধী কার্যকলাপ করবে না, মা বাবার অবাধ্য হবে না, মাতা পিতার সম্মান, মা বাবার খেদমত, গুরুদের সম্মান, বড়দের সম্মান, ছোটদের স্নেহর আদর, এটা তার মধ্যে একটা শিক্ষা অর্জন হয়ে যাবে। এরপর যখন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নেই। আপনি যখন ইসলামিক শিক্ষাটা অর্জন করে ফেলবেন, তখন স্কুলের দুনিয়ার পড়াটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। কেন? আপনি যখন এই ঘরটি তৈরি করতেছেন, মাটির ভিতরের ফাউন্ডেশন যদি, মাটির থেকে যে ফিলিয়ারটা তোলা হয়, সেই ফিলিয়ার যদি মজবুত না হয়, এই সালটা থাকবে না। আপনার নিচের কুটিটা শক্ত না থাকলে এই সাল দিয়ে আপনি কি করবেন? সেই জন্য এই কুটিটা আপনাকে মজবুত করতে হবে। মজবুত করার জন্য ছোট বাচ্চাদের ছোট বয়সের জীবনটা হলো কুটি। তার জীবনটা ঈমান দিয়ে পরিপূর্ণ হওয়ার জন্য, সে আল্লাহ এবং রসুলকে চিনার জন্য তার কুটি হলো, তার ফাউন্ডেশন হলো ছোট বয়স এটা। এবার নুরানি শিক্ষার মধ্যে নার্সারি 1ম শ্রেণী, এই 2টা শ্রেণী হলো ফাউন্ডেশন। যে সন্তানের নার্সারি 1ম শ্রেণী
কাঁচা থাকবে, দুর্বল থাকবে, সে বর্ণ যে পড়ার যে নিয়ম কানুন গুলা সে চিনবে না। সে যদি ক্লাস 6-এ 8-এও যায়, সে বানান করে রিডিং করতে পারবে না। এটা আপনারা তদন্ত করে দেখেন। আমাদের বড়চড়া দরিয়ানগর নুরানি একাডেমিতে ক্লাস 1-এর ছাত্ররা বানান করে রিডিং করতে পারে। কেন? তাদের ফাউন্ডেশন আমরা মজবুত করতেছি বিদায়। এখানে সবাই, আমি মাঝে মধ্যে আসি, এরা সবাই বর্ণগুলি চিনে, বর্ণ দিয়ে আবার শব্দ তৈরি করতেছে, লেটার দিয়ে শব্দ ওয়ার্ড তৈরি করতেছে। তাহলে এরা কেন? তাদেরকে দাফে 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 সেই শিক্ষাটা দেওয়া হচ্ছে। এখানে শুধু বাংলা, ইংরেজি, আরবি এটা পড়ানো হয় না। এখানে বিভিন্ন বিষয়, সম্পূর্ণ ইসলামের পরিপূর্ণ যে বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধান, বিধিনিষেধ এখানে দাফে দাফে এখানে শিক্ষা দেওয়া হয়। সেই জন্য যেহেতু আবার আরেকটা কথা হাদিসের মধ্যে আসছে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হবে আপনাদের দেশের মধ্যে মানুষ যারা আছে তাদের মধ্যে সর্ব উত্তম জাতি কারা জানেন? যারা, এটা আমার কথা নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ কোরআন শিখল এবং অপরকে শিক্ষা দিল, তারাই হলো শ্রেষ্ঠ জাতি, তারা হলো উত্তম জাতি। এই জন্য আপনারা অত্যন্ত উত্তম জাতি। কেন? আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন না, এই জন্য আপনি উত্তম জাতির মধ্যে পড়েছেন। এবার বলেন তো, আপনাদের 22 জন সন্তান যেখানে পড়ে, আমাদের এলাকার মধ্যে কি আরো 400-500 পরিবার নেই? তাদের ঘরে কি সন্তান নেই? সকালবেলা একটা মক্তব পড়ানো হয়, সেই মক্তবের মধ্যে হাজার হাজার সন্তান পড়ে, কিন্তু আপনি তদন্ত করে দুইটা শিক্ষাকে দেখেন, একটা নুরানি শিক্ষা আর একটা মক্তবের শিক্ষা। কোরআন শরীফ নুরানিতে পড়লে সহি শুদ্ধ হয় নাকি মক্তবে পড়লে? সহি শুদ্ধ হওয়ার জন্য নামাজের যেমন ফরজ, সুন্নত, ওয়াজিব, মুআক্কাদা আছে, অনুরূপভাবে নামাজ যেমন বেহেশতের চাবি, নামাজের চাবি হলো উযু, উযুরও উযুভঙ্গের কারণ আছে, উযুর ফরজ, উযুর সুন্নত, উযুর নফল আছে, উযুর নিয়ম আছে। অনুরূপভাবে কোরআন সহি শুদ্ধ হওয়ার জন্য কোরআনেরও কিছু এমন গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলাকে আরবি ভাষায় তাজবিদ বলা হয়, তাজউইদ বাংলায় বললে তাসবিহ। যেমন আমরা এশারের নামাজের মধ্যে একটা 3 রাকাত নামাজ পড়ি, ওয়াজিব নামাজ বিতির, যেটাকে আরবিতে বলা হয় বিতির, বাংলাতে বলা হয় বিতির। আরবিতে যখন আপনি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতুল বিতির বলতে হবে। সালাতুল বিতির বললে আপনার নামাজ হয় না হয় সন্দেহ আছে, আপনি শব্দটা ভুল করছেন। সালাতুল বিতির ওয়াও উচ্চারণ, ওয়া উচ্চারণ, বাংলাতে ওয়ার উচ্চারণ ব হয়। এই জন্য কেউ যদি কি আলিফ বা তা সা জিম হা কা, বাংলাতে কা লিখে ক আকার কা, অথচ এটা খ গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হয়। মাখরাজ উচ্চারণের স্থানকে বলে। এখানে কতগুলো মাখরাজের স্থান আছে? আরবি 29টি হরফ 17টি জায়গা থেকে বাহির হয়, এগুলা নুরানিতে শিক্ষা দেওয়া হয়। তো এখন A to Z যদি আমি আপনাদেরকে বর্ণনা করি, এগুলা বয়ান হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে।